হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীকাল সন্ধ্যায় আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিড়ে ভাজা। আর দেখো আমার এই চিড়ে ভাজার রেসিপিটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই একটু জানিও। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় যদি 1 কাপ চায়ের সাথে এরকম মুচমুচে যদি চিড়ে ভাজা হয়ে যায় তাহলে তো জমে যাবে বন্ধুরা। তোমরা কে কে খাবে আমার বাড়িতে চলে এসো এরকম মুচমুচে চিড়ে ভাজা। দেখো বন্ধুরা, আর চিড়ে ভাজাটা ভাজতে আমি কী কী উপকরণ দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা দেখো। আমি এখানে দেখো বন্ধুরা 750 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি বাদাম, পরিমাণ মতো বাদাম নিয়ে নিয়েছি। প্রথমে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে তারপরে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মোটামুটি হালকা আঁচ দিয়ে আমি বাদামগুলো ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নেওয়ার পালা। এরপর তুলে নিয়ে তারপর দিয়ে দেবো ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা। তোমরা 2টো দিতে পারো বা 3টেও দিতে পারো, পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। এখানে হচ্ছে শুকনো লঙ্কাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর যেটা দেওয়ার পালা সেটা হচ্ছে কারিয়া পাতা। তোমরা তো কারিয়া পাতা চেনো। কারিয়া পাতা না দিলে হচ্ছে এই চিড়ে ভাজা বলো, চানাচুর বলো, ওতে যদি কারিয়া পাতা একটু দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগে খেতে। সেই জন্য একটু কারিয়া পাতা দিয়ে দিলাম। এই কারিয়া পাতাগুলো ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে কড়াইয়ের মধ্যে দিব অল্প নুন, তারপর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আগের থেকে বেছে রেখেছি সেই চিড়েটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আগের থেকে বেছে রেখেছি চিড়েটা, কারণ চিড়ের মধ্যে অনেক ধান থাকে, সেই জন্য চিড়েটা আমি ভালোভাবে আগের থেকে পরিষ্কার করে নিয়েছি। সত্যি কথা বলতে এই চিড়ে ভাজা কিন্তু খেতে ভালো লাগে ঝড় বৃষ্টির সময় গরম চায়ের সাথে। 1 কাপ চা হবে আর সঙ্গে হচ্ছে এরকম হচ্ছে মুচমুচে যদি চিড়ে ভাজা হয় তাহলে তো বলারই কথা নয়, খুবই ভালো লাগে। আর আমাদের এখানে হচ্ছে 2-3 দিন ধরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, থামাথামি নেই, হয়েই যাচ্ছে আনলিমিটেড পুরো। আর দেখো বন্ধুরা, চিড়ে ভাজাটা কী কী উপকরণ দিচ্ছি তোমরা পুরোটা দেখো স্টেপ বাই স্টেপ। তোমরাও পারলে এরকমভাবে চিড়ে ভাজাটা রেডি করে নিতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হবে চায়ের সাথে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভালোভাবে চিড়েটা ভেজে নিচ্ছি হালকা আঁচে ওলটপালট করে। তোমরাও কিন্তু এভাবে ওলটপালট করে হালকা আঁচে ভেজে নিও। তোমরা যদি পারো তো বন্ধুরা আগেই ভেজে নিতে পারো চিড়েটা। আমি কিন্তু চিড়েটা আগে ভাজলাম না, আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা আঁচে। এরকমভাবে ওলটপালট করে বেশ কিছুক্ষণ তোমরা ভেজে নিবে বন্ধুরা। আর তারপর দিয়ে দেবে যে আগের থেকে ভেজে রেখেছো বাদাম, সেই বাদাম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এখানে যখন চিড়ের মধ্যে বাদামগুলো দেওয়া হচ্ছিলো তখন একদম সত্যিকারের একদম দোকানের মতনই দেখতে লাগছিলো। আমি কিন্তু দোকানের মতো করেই চিড়ে ভাজাটা রেডি করার চেষ্টা করলাম বন্ধুরা। জানি না কতটা আমার এই চেষ্টা সাকসেস হয়েছে, তোমরা অবশ্যই জানিও। আমার এই চিড়ে ভাজাটা কিন্তু আমি দোকানের মতন করে বানাবার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো হয়েছে। তোমরা বন্ধুরা দেখে তো বলো তো আমার এই চিড়ে ভাজাটা দোকানের মতো কি হয়েছে? আর আমিও বলবো তোমাদেরকে খেয়ে কতটা ভালো হয়েছে আমার এই চিড়ে ভাজাটা। যেটা দেওয়ার পালা সেটা হলো অল্প একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। স্বাদ আনার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, সেই জন্য আমি চিনি ব্যবহার করলাম। এর মধ্যে আবার ঝালও আছে, ঝাল, নোনতা আবার মিষ্টি। খুব সুন্দর একটা রেসিপি। এর থেকে ভেজে রেখেছিলাম যে চিনেবাদাম, সেই চিনেবাদাম তো দিয়ে দিয়েছি মোটামুটি বন্ধুরা। এরপর যেটা দেওয়ার পালা সেটা হচ্ছে অল্প চানাচুর দিয়ে দেবো আর হচ্ছে ঝুরি ভাজা দিয়ে দেবো বন্ধুরা, যাতে আবার চিড়ে ভাজাটা টেস্টি হয়। সেই জন্য চিড়ে ভাজার মধ্যে অল্প চানাচুর আর ঝুরি ভাজা হচ্ছে অ্যাড করে নিলাম। চানাচুর আর ঝুরি ভাজা দিয়ে আমি আবার ভালোভাবে ওলটপালট করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা চিড়েটাকে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, জানি না খেতে কেমন লাগবে। এরপর দিয়ে দেবো বন্ধুরা চাট মশলা। চাট মশলাটা কিন্তু দিলে চিড়ের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য চাট মশলাটা অ্যাড করে নিলাম। সবার শেষে দিয়ে দেবো আমি কিশমিশ। এর মধ্যে কিশমিশ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে দেবো। চলো তাহলে পুরোটা দেখো বন্ধুরা। এই যে এখানে কিনে নিয়েছি একটা চাট মশলা, এই চাট মশলাটা কিন্তু দিয়ে দেবো চিড়ে ভাজার মধ্যে। এই মুচমুচে চিড়ে ভাজার মধ্যে যদি একটু চাট মশলা দেওয়া হয় সত্যি চিড়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়, সেই জন্য আমি অ্যাড করলাম। আর সবার শেষে যেটা দেওয়ার পালা সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে
রেডি হয়ে গেল বন্ধুরা আমার চিড়ে ভাজা। তোমাদেরকে একটা কথাই বলি, তোমরা কিন্তু চাট মশলাটা দিতেও পারো, আবার না দিতেও পারো চিড়ে ভাজার মধ্যে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন রেখে দিলাম, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।